সালাম ও স্বাগতম। আপনি কি জানেন পৃথিবীর বুকে এমন এক স্থান আছে যেখানে কোনো পাখি উড়ে না, এমনকি আধুনিক প্রযুক্তির কোনো প্লেনও উড়ে না? আর এই স্থানটি হলো আমাদের প্রিয় কাবা শরীফ, পবিত্র মক্কার বুকে অবস্থিত। কিন্তু কেন এমনটা হয়? বিজ্ঞান কি এর ব্যাখ্যা দিতে পারে, নাকি এর পেছনে লুকিয়ে আছে কোনো অলৌকিক ঐশী রহস্য? আজকের এই ভিডিওতে আমরা জানবো কাবা ঘরের উপর দিয়ে পাখি বা প্লেন উড়ে না কেন, কি বলছে ইসলামিক স্ক্রিপচার, কি বলছে বিজ্ঞান, এবং এর পেছনে সম্ভাব্য অলৌকিক কারণগুলো। চলুন শুরু করা যায়। কাবা শরীফ মুসলিমদের কিবলা, অর্থাৎ নামাজের সময় যেদিকে মুখ করে দাঁড়ায় সেই দিক। এটি সৌদি আরবের মক্কা নগরীতে অবস্থিত এবং মুসলিমদের কাছে বিশ্বের সবচেয়ে পবিত্র স্থান। মুসলিম বিশ্বাস অনুযায়ী এই ঘরটি আদিতে নির্মাণ করেছিলেন হযরত আদম আলাইহিসসালাম, আর এরপরে হযরত ইব্রাহিম আলাইহিসসালাম ও তার পুত্র ইসমাইল আলাইহিসসালাম পুনর্নির্মাণ করেন। এটি শুধু কেবল একটি ভবন নয়, বরং মুসলিমদের হৃদয়ের কেন্দ্রবিন্দু। অনেক মুসলমান বিশ্বাস করেন কাবা শরীফ এমন একটি স্থান যেখানে ফেরেশতারা নিয়মিত তওয়াফ করেন। এটিকে বলা হয় আল বাইতুল মামুর, স্বর্গীয় কাবা, যা সপ্তম আসমানে অবস্থিত এবং ঠিক কাবার উপরের অংশে। এই কারণে পৃথিবীর কাবা শরীফের উপর দিয়ে কোনো কিছু উঠতে পারে না, কারণ সেখানে ফেরেশতাদের যাতায়াত আছে। অনেক ইসলামিক স্কলার ও সাধারণ বিশ্বাসীরা বলেন কাবার উপরে কোনো ছায়া পড়ে না, কোনো পাখি বা বিমান এর ঠিক উপরে আসতে পারলে বিচ্যুত হয়ে যায়। এমনকি কিছু ড্রোন কাজ করা বন্ধ করে দেয়। এই বিশ্বাসটা অনেকটা অলৌকিকভাবে মুসলিম হৃদয়ে গেঁথে আছে। অনেক পর্যটক ও ভিডিওগ্রাফার কাবা শরীফের উপর ড্রোন উড়িয়ে দেখার চেষ্টা করেছেন, কিন্তু অনেক সময় তা ব্যর্থ হয়েছে। বিশেষ কিছু রিপোর্ট অনুসারে ড্রোন সিগন্যাল হারিয়ে ফেলে বা নিজে নিচে নেমে আসে। সৌদি কর্তৃপক্ষ জানিয়েছে কাবা শরীফের উপর দিয়ে প্লেন যেতে দেওয়া হয় না, নিরাপত্তাজনিত কারণে। মক্কার পুরো এলাকাটি নো ফ্লাই জোন হিসাবে ঘোষণা করা হয়েছে। তবে এও এক বিস্ময় যে পাখিরা কাবা ঘরের উপর দিয়ে উড়ে না। এটাকে কেউ কেউ কাকতালীয় বললেও অনেকে বিশ্বাস করেন এটা আল্লাহর কুদরত। বিজ্ঞানীরা বলেন মক্কা ও কাবা ঘরের ভৌগোলিক অবস্থান পৃথিবীর জিওম্যাগনেটিক সেন্টারে অবস্থিত। এটি পৃথিবীর এমন একটি বিন্দু যেখানে কম্পাসের সূচ কোন দিক দেখাবে সেটা বিভ্রান্ত হতে পারে। বিজ্ঞানী ডক্টর হোসেন কামাল বলেছেন কাবার চারপাশে রয়েছে একটি শক্তিশালী ম্যাগনেটিক ফিল্ড, যা কোনো ধাতব বস্তু বা ইলেকট্রনিক ডিভাইসকে প্রভাবিত করতে পারে। এ কারণে হয়তো প্লেনের নেভিগেশন সিস্টেম সেখানে কাজ করে না বা সিগন্যাল বিচ্ছিন্ন হয়। তবে এখন পর্যন্ত কোনো পূর্ণাঙ্গ বৈজ্ঞানিক গবেষণায় এ বিষয়ে নিশ্চিত কিছু পাওয়া যায়নি। আপনি কি জানেন কাবা ঘরে ছাদ আছে ঠিকই, কিন্তু সেটি সম্পূর্ণরূপে বন্ধ নয়। উপরের অংশে খোলা অংশ রয়েছে এবং ইসলামী ইতিহাস মতে কাবার ছাদ কখনো পাকা করে পুরোপুরি বন্ধ করা হয়নি। অনেকে বলেন আল্লাহর রহমত ও ফেরেশতাদের আগমন প্রস্থান যেন ব্যাহত না হয়, তাই কাবা ঘর সবসময় উন্মুক্ত রাখা হয়েছে। এখানে প্রশ্ন আসতে পারে, মানুষ যদি চায় তাহলে প্লেন কাবার উপর দিয়ে উড়াতে পারবে না কেন? এই প্রশ্নের উত্তর ইসলামিক দৃষ্টিভঙ্গি থেকে পরিষ্কার। আল্লাহ যা চেয়েছেন তাই হচ্ছে, তার ইচ্ছা ছাড়া কিছুই ঘটে না। আধুনিক প্রযুক্তি হয়তো অনেক কিছুই করতে পারে, কিন্তু কাবা শরীফ আল্লাহর ঘর, এর সুরক্ষা ও সম্মান আল্লাহ নিজেই নিশ্চিত করেছেন। কাবা শরীফ শুধু একটি স্থাপনা নয়, এটি মুসলিম উম্মার ঐক্যের প্রতীক। প্রতিদিন 5 ওয়াক্ত নামাজে 1.8 বিলিয়ন মুসলমান এই কিবলার দিকে মুখ করে সিজদা করেন। এই পবিত্র স্থানের সম্মান এতটাই গভীরভাবে হৃদয়ে গাঁথা যে তার উপরে পাখির না উড়া বা প্লেনের নিষিদ্ধতা, এসবকে মুসলমানরা আল্লাহর কুদরতের নিদর্শন হিসাবে দেখে থাকে। বস্তুত কাবা শরীফের উপর দিয়ে পাখি বা প্লেন উড়ে না। এই বিষয়টি একদিকে যেমন প্রযুক্তি ও নিরাপত্তার সাথে সম্পর্কযুক্ত, অন্যদিকে এর পেছনে আছে বিশ্বাস, রহস্য, ঈমানের শক্তি। একজন মুসলিমের হৃদয়ে কাবা শরীফ শুধু একটি স্থান নয়, বরং আধ্যাত্মিক ঘর। সেখানে আল্লাহর রহমত বিরাজমান, আর তাই হয়তো সেই ঘরের উপর দিয়ে কিছুই উড়ে না, চাইলেও না। এই ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে শেয়ার করুন, লাইক দিন আর সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল ফেয়ারওয়ে। আসুন ঈমানি আলোয় জ্বলুক আমাদের অন্তর। আল্লাহ হাফেজ।